এই বছর 22শে মার্চ থেকে শুরু হয়েছিল চৈতি ছট। ছঠি মাইয়া আর ছট পুজোর মোটামুটি মাহাত্ম্য তোমরা সবাই জানো। প্রথম দিন ছিল নাহায় খায়। আজ এই ছট পুজো নিয়েই কিছু গল্প তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। তো হাই হ্যালো এভরিওয়ান, আমি MS আইকাত। আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার মেয়ে পম না, এই ছঠি মাইয়ার আশীর্বাদেই আমি পেয়েছি গো। 2018-এ বিয়ের পরে অনেক চেষ্টা করছিলাম বেবি কনসিভের, কিন্তু কিছুতেই হচ্ছিল না। অনেক ডক্টরস দেখিয়েছিলাম, পাটনায় যত গাইনিক আছেন বেস্ট, প্রত্যেককেই বলে দিয়েছিল যে কিছুতেই পসিবল নয়। লাস্ট IVF-ই তোমার একটাই উপায়, আর IVF তো সেটাও কোনো সিওরিটি ছিল না। তো সেই কারণে আমরাও না একদম ছেড়ে দিয়েছিলাম হাল। আমি খুব কাঁদতাম। আমার হাজব্যান্ড সবসময় বলতেন যে একটা ছেলে আছে তো, এত দুঃখ কিসের, তাকেই না হয় আমরা বড় করি নিজের মনের মতো করে। আমিও সেটাতেই সন্তুষ্ট হয়ে থাকতাম শুনে। আমার বাড়ির সামনে এক দিদি আছেন, উনি আমার কন্যাদানও করেছিলেন। উনি আমাকে বললেন যে আমি তোর জন্য মানত করছি, দেখবি তুই আবার ঠিক মা হতে পারবি। আমি আসলে একা তো, আমার কোনো ভাই বোন নেই সেরকম। তো সেই কারণে না এই একটা খালিপন আমি আমার সন্তানের জীবনে চাইনি। আমি ভেবেছিলাম তার যদি একটা ভাই বা বোন হয়, কমসে কম যেটা আজ আমি মেহসুস করছি সে যেন না মেহসুস করে। কিন্তু তাই বলে এই নয় কি আমার জীবনে কেউই নেই। আমার জীবনে আমার দাদা আছে, যে আমাকে মা বাবার পরে যদি আমি বলি আমাকে খুব আপন করে রেখেছে বুকে। হয়তো সে আমার নিজের কেউ হয় না, কিন্তু তারপরেও তার সাথে যে সম্পর্কটা সেটা হয়তো অনেক বেশি। কিন্তু আমার ওই সব সময় ভয় লাগতো কি অনিটাও সারা জীবন আমার মতো একা থেকে যাবে। তো ওই দিদির কথা মতো আমিও 2019 থেকে ছট পুজোর মোটামুটি সব কাজ যতটা নিষ্ঠার সাথে করা যায়, আমি শুধু হাত ওঠাই না, বাকি সমস্ত নাহায় খায়, খান্না, ঠেকুয়া, পহেলা আরগ, দুসরা আরগ চেষ্টা করি পুরোটাই নিজের ভক্তিটা দিয়ে যতটা তার পুজোটা করা যায়। আমি না অত গুছিয়ে অত ভালো করে সুন্দর করে কথা বলতে পারি না গো। যেটুকু মনে আসে যেমন আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর ওই 2019-এই ছট পুজোর পরে আমি কনসিভ করলাম, আর সেই থেকেই আমার আস্থা যেন আরও বেড়ে গেছে গো। ছট পুজোর সব থেকে আনন্দের কোনটা যেন এই খৈচাতে প্রসাদ আর এই সিন্দুর লাগা সুপের ঠেকুয়া। আস্থাটা সম্পূর্ণ নিজের ওপর। আমার ছঠি মাইয়ার ওপর অনেক আস্থা গো। আমার সন্তান আজ আমার কোল জুড়ে আছে ছঠি মাইয়ার জন্যই। তোমরা কারা কারা ছট পুজো করো বা ছট পুজোতে ঘাটে যাও বা ছট পুজোর প্রসাদই পাও, একটু কমেন্টসে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবটাই বিশ্বাসের গো। ওই কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি আমার বিশ্বাসটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে অনেক গল্প নিয়ে। বাই বাই।